প্রকৃতি হলো সৃষ্টিকর্তার এক মহান শিল্প, যার রচয়িতা স্বয়ং সৃষ্টিকর্তা। আপনি যত বেশি প্রকৃতির দিকে যাবেন, এটি তত বেশি আপনার দিকে আসবে। সো আজকের পর্বে থাকছে হবিগঞ্জের রতনপুর চা বাগান। সিলেটকে বলা হয় প্রকৃতির কন্যা। কারণ সিলেটে রয়েছে এমন কিছু পর্যটন স্থান যা দেশের আর কোথাও নেই। তাই তো মানুষ শত শত ব্যস্ততা রেখে মনের একটু খোরাক জোগাতে চলে আসে সিলেট। সিলেট আসলে জায়গাটাই এমন যেখানে ঘুরতে আসলে দূর হয়ে যাবে আপনার মনের সব গ্লানি, মুছে যাবে সব চিন্তার ছাপ, মিশে যাবেন প্রকৃতির মাঝে। এজন্য এক অদেহা স্বর্গরাজ্য, যেখানে আপনিই রাজা আবার আপনিই রানী। সিলেটে এমন হাজারো পর্যটন স্থান রয়েছে যা আপনার হৃদয়কে বিমোহিত করতে বাধ্য করে তুলবে। নাড়া দিবে আপনার হৃদয়ের গহীন থেকে গহীনে, মন চাইবে মিশে যেতে প্রকৃতির মাঝে। ইস, এমন জায়গা যদি আমার একটা ছোট্ট ঘর থাকতো, খেয়ে না খেয়ে পড়ে থাকতাম সেখানে। সকাল থেকে সন্ধ্যা কাটিয়ে দিতাম প্রকৃতিকে দেখে দেখে। থাকতো না কোনো চিন্তা, চেতনা, অবসাদ কিংবা গ্লানি। সিলেট নানা কারণে বিখ্যাত হলেও চায়ের জন্য এর পরিচিতি দেশব্যাপী। বাংলাদেশে চা চাষের সূচনা হয় 1849 সালে। সিলেটের মালনীচড়া চা বাগান, যা উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম চা বাগান হিসেবে পরিচিত। এরপর ধীরে ধীরে সিলেটের সমস্ত পাহাড়ি অঞ্চল জুড়ে বিস্তৃত হয় এসব চা বাগান। সিলেটের যে 4টি জেলা রয়েছে, তার প্রত্যেকটিতেই রয়েছে এসব বিস্তৃত চা বাগান। যার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে দেশের নানা অঞ্চল থেকে মানুষ ছুটে আসে সিলেটের উদ্দেশ্যে। বর্তমানে সিলেট বিভাগে 150টিরও বেশি চা বাগান রয়েছে। যা দেশের মোট চা উৎপাদনের প্রায় 80% সরবরাহ করে। এই বাগানগুলোর মধ্যে মালনীচড়া, লাখাতুরা, শ্রীমঙ্গল, ফুলবাড়ি কিংবা হবিগঞ্জের এই রতনপুর চা বাগান বেশ উল্লেখযোগ্য। যদিও শ্রীমঙ্গলকে বলা হয় চায়ের রাজধানী। প্রায় 3 লক্ষ চা শ্রমিক প্রতিনিয়ত এসব বাগানগুলোতে কাজ করে থাকেন, যার মধ্যে প্রায় 75%-এরও বেশি নারী শ্রমিক।
যাদের প্রতিদিনের কাজ হয়ে থাকে চা পাতা সংগ্রহ করা এবং চা গাছের পরিচর্যা করা। যদিও এটি অনেক ধৈর্যের কাজ, তারপরও জীবিকার তাগিদে এসব শ্রমিক প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তবে বর্তমানে অনেক শ্রমিক এখন ন্যায্য মজুরি এবং জীবনমানের জন্য সংগ্রাম করছে। সিলেটের চা বাগান শুধু একটি কৃষি শিল্প নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। এই বাগানগুলো আমাদের গর্ব, যা প্রজন্ম থেকে প্রজন্মে সমৃদ্ধ হয়ে উঠেছে। তাই একজন ভ্রমণ প্রেমী হিসেবে আমি মনে করি আপনার নেক্সট ট্যুর অবশ্যই সিলেট হওয়া উচিত, যেখানে সবুজে ঘেরা পাহাড়, মেঘে ঢাকা চা বাগান এবং শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করে তুলবে। সো আজকের পর্ব এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।